আসসালামু আলাইকুম। হামলা করেছে ইরানে এবং ইরানের ইস্পাহান প্রদেশকে তারা বেছে নিয়েছে। কেন এই জায়গাটি তারা বেছে নিয়েছে তার বিশ্লেষণ চলছে। ইস্পাহান হচ্ছে ইরানের আহ, সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদেশ। এখানে ইরানের পারমাণবিক স্থাপনা আছে। সুতরাং ইসরায়েল একটি দূরবর্তী চিন্তা থেকে এই চালিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। খবরে বলা হচ্ছে ইহুদিবাদী কেন ইরানের ইস্পাহানকে টার্গেট করতে চাইছে। এ বিষয়ে আল জাজিরা বলছে শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ইরানের একটি প্রধান সামরিক বিমান ঘাঁটি ছাড়াও দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতানজ শহর সহ বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে এই প্রদেশটিতে। নিকটবর্তী শহর নাতানজ ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার কেন্দ্র। ইস্পাহানের তাৎপর্য এবং কেন এটিকে হামলার স্থান হিসেবে বেছে নিয়েছে সে সম্পর্কে বিবিসির সঙ্গে কথা বলেছেন সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক টিমিট। তিনি বলেন, ইস্পাহান সত্যি অনেকাংশে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশিক্ষণ, গবেষণা এবং কেউ কেউ বলেন ইরানের পারমাণবিক সক্ষমতার বিকাশ ঘটেছে এই প্রদেশেই। সুতরাং এটি একটি সম্ভাব্য স্থান যেখানে আঘাত করবে, কারণ ইসরায়েলিদের সবচেয়ে বড় ভয় আজকের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা নয়, আগামীকালের ইরানের একটি পারমাণবিক সক্ষমতা হচ্ছে তাদের দুশ্চিন্তার ব্যাপার। দর্শক, ইসরায়েল চিন্তা করছে যে এখন তো ইসরায়েলকে লক্ষ্য করে তারা 2000 কিলোমিটার দূর থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। পরবর্তীতে যদি পারমাণবিক আক্রমণ শুরু হয়, পরমাণু অস্ত্র যদি ব্যবহার করা হয়, তখন কি হবে সেটি একটি বিপদ গুনছে ইসরায়েল এবং তাদের মধ্যে একটা আতঙ্ক ভর করেছে যে এই পারমাণবিক সক্ষমতাটা কমাতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যাতে কোনোভাবেই ইরান এর বাড়তি কোনো অস্ত্র কখনো প্রয়োগ করতে না পারে। খেয়াল করবেন যে পশ্চিমারাও কিন্তু ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটি নিয়ে সবসময় চিন্তিত থাকে, কেননা পারমাণবিক বা পরমাণু অস্ত্র এমন একটি অস্ত্র যেখানে একেবারেই চূড়ান্ত ধ্বংসযোগ্য সম্ভব এবং সেটির ক্ষেত্রে তারা ইরান যে ধরনের মানে জাতি বা দেশ রাষ্ট্র, তাতে তারা যদি আক্রান্ত হয় তাহলে যে কোনো ধরনের পাল্টা উত্তর দিতে, যে কোনো ধরনের অস্ত্র নিয়ে পাল্টা উত্তর দিতে তারা প্রস্তুত। তারা মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো দেশকে এই ব্যাপারে পরোয়া করে না। এই বিষয়টি জানা আছে। এই কারণেই কিন্তু তাদের যত নিষেধাজ্ঞা সবগুলো কিন্তু ইরানের এই ধরনের ড্রোন, অস্ত্র, পারমাণবিক কর্মসূচি এইগুলোর উপরেই তাদের সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন কর্মকর্তারা শুক্রবার দেশটির গণমাধ্যম সিবিএসকে বলেছেন, ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে, তবে হামলার মাত্রা, সঠিক লক্ষ্যবস্তু এবং তা সেই লক্ষ্যবস্তুতে করেছে কিনা তা এখন স্পষ্ট নয়। ইরানি গণমাধ্যম এই ঘটনাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, অর্থাৎ হয়তো এটা প্রতীকী হিসেবে তারা পাল্টা করেছে, কেননা এই ইরানের সাথে এখন এই যুদ্ধে তেমন বেশি অগ্রসর হতে চায় না। তাদের মূল যে টার্গেট সেটি হচ্ছে ফিলিস্তিনের গাজা এবং তার আশেপাশের অন্যান্য এলাকা। তো যদি এখন ইসরায়েল যদি ইরান সহ অন্যান্য দেশে তাদের পুরো সামরিক কর্মসূচি বা চিন্তাটা যদি নিবদ্ধ করে, তাহলে তারা তাদের যেই ভূখণ্ডে তাদের যেই চলমান যেই অভিযান, সেই অভিযান ব্যাহত হবে। সেই কারণে হয়তো বেশি দূর এগোতে চায় না এই বিষয়টি নিয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।